তো গভীর খেয়াল, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন এভাবে ওয়াজ করতেছেন, এভাবে সবার সামনে খেতাব করছেন, বক্তব্য দিচ্ছেন। একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, হে মালিক বিন দিনার, আপনি 10 বছর আগেও তো মাতাল হয়ে রাস্তার অলিগলিতে পড়ে থাকতেন, মাতাল ছিলেন, নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। আপনি 10 বছর আগেও তো আপনি নেশাগ্রস্ত অবস্থায় মাতাল হয়ে রাস্তার আশেপাশে পড়ে থাকতেন। আজকে 10 বছর পর আপনি বিশ্ববিখ্যাত আলেম, একজন সুফি, একজন আল্লাহর বুজুর্গ বান্দা, রাসূলের আশিক উম্মত হতে পেরেছেন। ঘটনা কি? তখন মালিক বিন দিনার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তিনি স্বীকার করলেন, হ্যাঁ আমি সেই মালিক বিন দিনার যে একজন মদখোর, শরাবখোর ছিলাম, নেশা অবস্থায় রাস্তার অলিগলিতে পড়ে থাকতাম। নাউজুবিল্লাহ। তখন তিনি তেনার তওবা, ইসলামের দিকে ফিরে আসার ঘটনাটা বর্ণনা করলেন। এটা তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন এই ঘটনাটা। গভীর খেয়াল করুন, হয়তোবা এই কথাটা, এই ঘটনাটা, এই ওয়াকিয়া শুনলে আপনার জীবনটা পাল্টেও দিতে পারেন আল্লাহ, ঠিক কিনা? তিনি প্রতিদিন শরাব পান করতেন, মদ পান করতেন। সেদিন ছিল শবে কদরের রাত, দোকানপাট বন্ধ বন্ধ অবস্থায়। দোকানদারের কাছে গেল, মালিক বিন দিনার বলছে, এ ভাই আমাকে একটা মদের বোতল দাও, শরাবের বোতল দাও। সে বলতেছে, না আজকে দোকান ক্লোজ করে দিচ্ছি, এখন দেওয়া যাবে না, আজকে দিব না। তখন বলতেছে, সমস্যা নাই, আমি এখানে শরাব পান করব না, আমি শরাব মদ পান করব আমার ঘরে গিয়ে, তুমি আমাকে দাও। তো ওই দোকানদার তার কথা শুনে মালিক বিন দিনারকে একটা মদের বোতল দিল। মদের বোতল নিয়ে তিনি ঘরে আসলেন। ঘরে যখন প্রবেশ করছেন, দেখতেছেন তেনার স্ত্রী জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। শবে কদরের রাত ইবাদত করছে। তো তখন সেই মালিক বিন দিনার এত কিছু না খেয়াল করে, পাত্তা না দিয়ে তিনি তার রুমে গেলেন। রুমে গিয়ে মদের বোতলটা একটা টেবিলের উপরে রাখলেন। টেবিলের উপর রাখার পর ছোট্ট একটা মেয়ে বাচ্চা ছিল, ওনার একটা ছোট্ট কন্যা সন্তান ছিল। মেয়ের বাচ্চা 2-3 বছর 4 বছর বয়স, খেলতে খেলতে টেবিলের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার কারণে মদের বোতলটা পড়ে গিয়ে ভেঙে যায়। এখন মালিক বিন দিনার কত কষ্ট করে একটা বোতল আনছে, খাইবো, একটু পান করবে। এখন কোন কিমতি জিনিস, আপনি কোনো কিছু যদি নিয়ে আসেন, যদি ওটা নষ্ট হয়, মেজাজ খারাপ হয় কিনা? আওয়াজ দিয়ে বলেন। এখন অনেক কষ্টে দোকানদারের থেকে বইলা টইলা আনছে, মদের বোতলটা পড়ে গেল, পান করা হলো না। এখন মেয়ে বাচ্চা 4-5 বছরের, খুব ফুটফুটা সুন্দর একটা বাচ্চা, সন্তানের আদরে ভালোবাসার কারণে আর কিছু বলতে পারে নাই। সেই রাতে রাগে কষ্টে আর মদ না পান করে ঘুমায় গেল, মদ আর পান করা হলো না। ঠিক তার 1 বছর পর আবার সেই শবে কদরের রাত আসলো। প্রতিদিনের মতো শরাবের বোতল নিয়ে তিনি তার ঘরে প্রবেশ করলেন। মদের বোতলটা টেবিলে রাখলেন, মদ পান করবেন, কিন্তু তেনার চোখে দিয়ে পানি পড়ছে। কারণ ঠিক 3-4 মাস আগেই তার সেই সন্তানটা, যে সন্তানটা গত বছর টেবিলের সাথে ধাক্কা খেয়ে খেলতে গিয়ে মদের বোতলটা পড়ে গিয়েছিল, যার কারণে মদ পান করা হয় নাই, সেই মেয়েটাই, আপন আদরের মেয়েটা 3-4 মাস আগেই ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ওই মালিক বিন দিনার শরাবের বোতলের দিকে তাকাচ্ছে, মদের বোতলের দিকে, চিন্তা করছে, আজ থেকে 1 বছর আগে এই একই দিনে শবে কদর রাতে আমার স্ত্রী ইবাদত করছিল, আমার মেয়ে খেলতে গিয়ে মদের বোতলটা ফেলে দিয়েছিল। আজকে আমার মেয়ে নেই, কিন্তু এই শরাব তো আছে। তখন তিনি তেনার মেয়ের কথা চিন্তা করে মদের বোতলটা বাইরে ফেলে দিয়ে এসে ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। সে রাতে আর মদ পান করলেন না। যখন মদ পান করলেন না, ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন, একটা খাব দেখলেন। স্বপ্নের মধ্যে দেখছেন যে তেনাকে একটা বিশাল বড় এক অজগর সাপ, অনেক বড় বিষাক্ত সাপ, অনেক বড় সাপ তেনাকে তাড়া করছে, খাবার তেনাকে দংশন করার জন্য, তেনাকে আঘাত করার জন্য তিনি বারবার তার থেকে পালানোর জন্য দৌড়াচ্ছেন। স্বপ্নের মধ্যে দৌড়াচ্ছেন যে আমাকে সাপ মনে হয় কামড় দিবে। দৌড়াতে একটা পাহাড়ের কাছে গেলেন। পাহাড়ের কাছে গিয়ে দেখেন একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। এমন বৃদ্ধ যে রোগা সাপটা, কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। বৃদ্ধ লোকটা একটা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে মালিক বিন দিনার তেনার কাছে সাহায্য চাইলেন যে বাবা আমাকে সাহায্য করুন, এই সাপটা আমাকে এই সাপটা তাড়া দিচ্ছে, আমাকে মেরে ফেলবে। তখন মালিক বিন দিনারকে ওই বৃদ্ধ লোক বলছে যে তোমাকে আমি সাহায্য করতে পারবো না, আমি বৃদ্ধ, আমার শক্তি নাই, সামর্থ্য নাই। তুমি এক কাজ করো, পাহাড়ের উপরে চলে যাও। ওই পাহাড়ের উপরে যদি কেউ তোমাকে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। এই অবস্থা দেখে ওই মালিক বিন দিনার দৌড়াইতে সেই পাহাড়ের উপরে গেল। পাহাড়ের উপরে দেখলো একটা সুন্দর বাগান,
ফুলের বাগান, একটা গার্ডেন দেখলো। যখন এই বাগানের কাছে গেলে দেখছে ওই বাগানের সামনে একজন মালি দাঁড়ায় আছে। মালিক বিন দিনার বলছে, ভাই আমাকে সাহায্য করুন, বিশাল বড় এক সাপ আমাকে তাড়া করছে, আর পাহাড়ের এই পাশে শুধু আগুন আর আগুন দেখছি, জাহান্নামের আগুনের মতো, আমাকে বাঁচান। সেই বাগানের মালি বলছে, আমি আপনাকে বাঁচাতে পারবো না, দেখি কেউ যদি আপনাকে বাঁচাতে পারে। ওই বাগানের মধ্যে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল, বাচ্চাদেরকে ডাক দিয়ে বলল, দেখো তো এই ব্যক্তিকে বাঁচাতে পারো কিনা। ওই ব্যক্তি মালিক বিন দিনার খেয়াল করে দেখে ওই 4-5টা বাচ্চার মধ্যে তেনার কন্যা সন্তানকে দেখা যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। তখন সেই বাচ্চা মেয়েটা চিৎকার দিয়ে বলল, বাবা তুমি এখানে কি করছো? তখন মালিক বিন দিনার হয়রান হয়ে বলল, মা তুমি এখানে কি করছো? বলতেছে, বাবা এটা জান্নাতের বাগান, আমি জান্নাতের একটা পাখি হিসাবে আছি। ব্যবস্থাটা করেছেন কে? চিল্লায় বলুন কে? তখন বলতেছে মালিক বিন দিনার যে মা নিজের সন্তানকে, মেয়ে সন্তানকে, অনেক বিপদে আছি, একটা বড় বিষাক্ত সাপ আমাকে তাড়া করছে, আমি জাহান্নামের আগুন দেখছি, আমি কোনোভাবেই কিছু করতে পারছি না। তখন সেই ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়েটা তার বাবাকে এক হাত দিয়ে বাম হাত দিয়ে সরিয়ে ডান হাত দিয়ে ওই সাপটাকে দুমড়ে মুচড়ে দূরে ফেলে দিল। সুবহানাল্লাহ। এই শক্তি, এই অবস্থা দেখে মালিক বিন দিনার অবাক হয়ে গেল। বলতেছে, মা তোমার এত শক্তি কেমনে হলো যে তুমি এত বড় একটা সাপ কিভাবে তুমি দুমড়ে মুচড়ে ফেলে দিলে, মেরে ফেললে, সরিয়ে দিলে? তখন সেই মা বলতেছে, বাবা আমি সব পারি, কারণ আমি জান্নাতি মেহমান। তখন বলতেছে সেই কন্যা সন্তান মালিক বিন দিনারকে, বাবা তুমি কি এই সাপটাকে চিনো নাই? এই বড় সাপটা হলো তোমার নফস। তুমি যাকে খাওয়ায়া পরায়া ঘুষ সুদ বেনামাজি হয়ে অত্যাচার করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, তুমি আল্লাহ রাসূলকে পথে, আল্লাহ রাসূলের পথ সিরাতুল মুস্তাকিম পথ ছেড়ে এই রব্বানা আতিনা ফিদ দুনিয়ার মহব্বতে হুব্বুদ দুনিয়ার মধ্যে পাগল হয়ে যেই নফসকে মোটা তাজা করেছো, এটা সেই সাপ ছিল। আর সেই রূহ, সেই সোল, সেই তোমার নফসে মুতমাইন্না যাকে বলা হয়েছে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, যে নফসের উপর আল্লাহ রাজি থাকে, সেই রূহকে, সেই আত্মাকে তুমি দুর্বল করেছো। সেই বৃদ্ধ লোকটা ছিল তোমার রূহ, তোমার আত্মা, যাকে তুমি জীবনে একটা ফোঁটা ভালো খাবার খাওয়াও নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ঠিকমতো আদব আখলাক তৈরি করো নাই, হুসনে খুলক নিজের মধ্যে, হুসনে হাসানা তোমার মধ্যে, প্রয়োজনে যত ইসলামের দায়িত্ব আছে এগুলো পরিপূর্ণ করো নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, সেই লাইফের কোডগুলি অবলোকন করো নাই, সেই অবস্থার মধ্যে রেখেছো। এজন্য ওই বৃদ্ধ লোকটা তোমার সহযোগিতা করতে পারে নাই। তোমার রূহ ছিল, তোমার রূহটা তুমি দুর্বল করে রেখেছিলে। আর তোমার নফস দুনিয়ার খায়েশ, লোভ, লালসা, গীবত, চগলখুরি, দুনিয়ার মধ্যে অত্যাচার, ব্যভিচার, বেনামাজি হয়ে সুদ ঘুষ খেয়ে এই দুনিয়াদারির পিছনে যে তুমি ছুটেছো, এই দুনিয়াকে তুমি যেভাবে খাইয়ে পরিয়ে মানুষ করেছো, এই অযোগ্য সাপ, বিষাক্ত সাপ আজকে সেই দুনিয়ায় তোমাকে মেরে ফেলতে চাচ্ছিল। আজকে তোমার রূহ তোমাকে কোনো সহযোগিতা করতে পারে নাই। কিন্তু ওই দিন আমার মহব্বতে তুমি যখন, আমি সন্তানের, নিষ্পাপ সন্তানের মহব্বতে শরাবটা পান করো নাই, এই কারণে আমি জান্নাতের একজন সদস্য হয়েছি এবং তোমাকে হেফাজত করতে পেরেছি। আর একটু চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে মালিক বিন দিনার ঘুম থেকে লাফিয়ে উঠলেন, চোখে পানি ছেড়ে কাঁদলেন, 2 হাত তুললেন, আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আজরাইল এসে যাবে আমার কাছে, কিন্তু আমার নামাজ কাজা হবে না। আল্লাহ আমার কাছে মালাকুল মউত আসবে, যদি এসে আমার জানও টান দেয়, তারপর তুমি আল্লাহ এবং তোমার রাসূলুল্লাহর গোলামি এবং তোমার ইসলামকে আমি মৃত্যু এসে গেলেও ছাড়বো না। যখন এই কথা বললেন, তাওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তওবা করা আমাদের জন্য ফরজ। তিনি তওবা করে ফিরে আসলেন। তখন তিনি ওই মজলিসে বলছেন যে আজ থেকে 10 বছর আগে আমি শরাবী ছিলাম, মদখোর ছিলাম, কিন্তু আজকে জামানা আমাকে মালিক বিন দিনার হিসাবে, বিশ্ববিখ্যাত আলেম হিসাবে চিনে। সেই এক স্বপ্নের মাধ্যমে, আমার মেয়ের মাধ্যমে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, বিধায় আজকে আমি জামানার সমস্ত বড় আলেমদের মধ্যে ওস্তাদ মালিক বিন দিনার জগৎ বিখ্যাত আলেম হতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। তো হেদায়েতের মালিক কে? চিল্লা বলুন কে? এই জন্য তওবা অনেক বড় বিষয়। তওবা করবেন। আমার নবী বলেছেন প্রতিদিন কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যু হবে। কোরআনে বলে নাই কুল্লু ইনসানিন, উলামায়ে কেরামরা বসা আছে, কোরআনে আসে নাই কুল্লু হাইওয়ানিন, না জীব জন্তুর কথা বলা হয়েছে, না মানুষের কথা। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন, প্রত্যেক নফসের মৃত্যু হবে। প্রত্যেক নফসকে, দুনিয়ার নফসকে দুনিয়াতে ছেড়ে যেতে হবে। ওই নফসটা হলো, যে নফস হলো শয়তান দ্বারা পরিচালিত।
ঠিক কিনা? সেই নফসের মৃত্যু হবে। আর যারা ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না, আর যারা মুতমাইন্না নফসের অধিকারী, তাদের কথা বলেছে রাদিয়াতুম মারদিয়া, আল্লাহ তাদের উপর রাজি আর বান্দা আল্লাহর উপর রাজি। তো क्या करेगा শয়তান পাজি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, তখন আর শয়তান আর কোনো ক্ষতি করতে পারবে? আপনাদের এখানের আওয়াজে যেটা মনে হইতেছে, অত্র এলাকায় ওনার কিছু মুরিদান আছে। ওনার কিছু মুরিদান আসেনি? মসজিদে এই মানুষ হয়, এরকম মানুষ হয় জামাতে? আওয়াজ দিয়ে বলেন। আমি এগুলো বুঝি, তো আমরা প্রতিদিন মাহফিল করি, আমরা বুঝি। এত মানুষ মসজিদে যদি হইতো জামাতে নামাজে, তাহলে আল্লাহর রহমতে এই কোরআন সুন্নাহর মাহফিল এত লাগতো না। লাগে এই জন্যই, কারণ মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন।